আসসালামু আলাইকুম। ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদিকে নিয়ে হঠাৎ করে বেশ কিছু বয়ান দিলেন সাবেক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। কেন তিনি এই ধরনের বয়ান দিতে গেলেন তার ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে? এই স্ট্যাটাসটি দিয়ে তিনি কি শাক দিয়ে মাছ ঢাকতে চেয়েছেন? নিজেদের ব্যর্থতা ঢাকতে চেয়েছেন? তার বিচারিক প্রক্রিয়া নিয়ে আবার বর্তমান সরকারের সময়টিও উল্লেখ করেছেন। তিনি তার ফেসবুক পেজে কি উল্লেখ করেছেন আমি অংশবিশেষ শুধু আপনাদের একটু শোনাই, তারপরে না হয় দুটি কথা বলা যাবে। তিনি তার স্ট্যাটাসে লিখছেন, ওসমান হাদি ছিলেন গণমানুষের অতি প্রিয় মুখ। আমাকে বহু মানুষ অনুরোধ করতেন হাদি হত্যার বিচারের জন্য। আমি সরকারে থাকা অবস্থায় এই বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছিলাম। এই আশাও ছিল যে আমাদের সরকারের মেয়াদকালে এটি সম্পন্ন হবে। বেশ ভালো কথা, হ্যাঁ শুনিয়েছিলেন এই কথা, কিন্তু কেন হলো না, কেন পারলেন না? তিনি শাক দিয়ে কিভাবে মাছ ঢাকার চেষ্টা করছেন আসুন পরের অংশে একটু দেখি। তিনি বলছেন যে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই হত্যার বিচার এখনো শুরুই করা যায়নি। কেন করা যায়নি? তিনি বলছেন, এ ধরনের মামলায় নারাজি দেওয়া হলে আদালতের পক্ষে অভিযোগপত্র গ্রহণ করে বিচার শুরু করা সমীচীন হয় না। আদালত তাই মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের সিআইডিকে নির্দেশ দেন। এই তদন্ত এখনো শেষ হয়নি, তাই বিচারও শুরু করা যায়নি। আদালত সার্বিক বিবেচনায় সঠিক মনে করলে বাদীর নারাজিকে অগ্রাহ্য করে বিচার শুরু করতে পারে, কিন্তু তাতে বিচার নিয়ে বিতর্ক ওঠার আশঙ্কা থাকবে। আমরা যতটা ভাবি তদন্ত আর বিচার আসলে এত সরল বিষয় নয়, তবে সবার সদিচ্ছা থাকলে বিলম্ব হ্রাস করা সম্ভব, সঠিক তদন্ত বিচার করা সম্ভব। বিচার সহজ নয়, তাই তো? তাহলে এই যে আইসিসিতে, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে যেই মামলাগুলো প্রক্রিয়াধীন বা মামলাগুলো চলছে সাবেক আওয়ামী লীগ সরকারের বা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে, সেগুলোতে কেন দিনক্ষণ বেঁধে দেওয়া হলো? কেন তিনি নিজেই দিনক্ষণ বেঁধে দিয়েছিলেন যে এই তারিখের মধ্যে এই বিচার পাওয়া যাবে? এবং একই সঙ্গে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী আটক অবস্থায় রয়েছেন তাদেরকে জামিন দিতে মানা করেছিলেন। তিনি তো এতটা আইন বিশেষজ্ঞ, আইন মন্ত্রণালয়ের সর্বে ছিলেন। ডক্টর ইউনূসের যে কজন সদস্য ছিলেন তার কিচেন ক্যাবিনেটের, তার মধ্যে সবচেয়ে প্রভাবশালী এই উপদেষ্টা। ভারতে যে দুজন আসামি গ্রেপ্তার হলেন শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের, তারা কেন পালিয়ে যেতে সক্ষম হলো? তারা তো হাদি হত্যাকাণ্ডের আরো কয়েকদিন পরে পালিয়ে গেলেন, কেন তাদেরকে ধরা গেল না? পালিয়ে যখন গেলেনই তখন অনেকেই তো নিশ্চিত করে বলছেন যে তারা ভারতে পালিয়ে গেছে, কিন্তু ইউনূস সরকারের পক্ষ থেকে কেন কোনো কিছু জানানো সম্ভব হচ্ছিল না? তারা যে ভারতে আছেন নিশ্চিতভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিরা, সেই কথাগুলোও তো স্পষ্ট করে আমাদের সামনে বলতে শুনলাম না কখনো। তার মানে কি? তার মানে সর্ষের মধ্যেই ভূত। যারা হাদি হত্যাকাণ্ডের বিচার করবে, যাদের কাছে ইনকিলাব মঞ্চ দাবি জানিয়ে আসছিল, ঘেরাও কর্মসূচি পালন করছিল, যমুনা অভিমুখে লং মার্চ করছিল হাদি হত্যাকাণ্ডের বিচারের জন্য, এত কিছুর পরেও সামান্য কিছু জানাতে ব্যর্থ হলো কেন সেই সরকার? অনেক প্রশ্ন ওঠে। এবং এ কথা তো আমরা জানি, অনেকের মুখে মুখে গুঞ্জন আকারে ছড়াচ্ছে, ইভেন কোনো কোনো গণমাধ্যমেও তো আকারে ইঙ্গিতে এই বিষয়গুলো এসেছে যে হাদি হত্যাকাণ্ডের বিষয়টিকে, হাদি হত্যাকাণ্ডের বিচারকে অথবা এই ঘটনাকে একটি বিশেষ মহল এবং সরকারের, ডক্টর ইউনূস সরকারের কোনো কোনো উপদেষ্টা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে চাচ্ছিলেন, যাতে নির্বাচন প্রলম্বিত হয়, যাতে ক্ষমতা দীর্ঘায়িত হয়। এবং কথাও তো অনেকে বলছেন যে হাদি হত্যাকাণ্ডের সঙ্গে ডক্টর ইউনূস সরকারের কোনো কোনো উপদেষ্টা জড়িয়ে পড়তে পারেন, ফেঁসে যেতে পারেন। আর তার জন্যই কি ডক্টর আসিফ নজরুল হঠাৎ করে হাদি হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া নিয়ে এইভাবে কথা বললেন? তাও আবার বর্তমান সরকারের সময়কে সামনে নিয়ে এসে, যে এই সরকারের সময়েও হাদি হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া তেমনভাবে এগোচ্ছে না।
এমন ইঙ্গিত দেওয়ার চেষ্টা করলেন। অর্থাৎ এই সরকারের সময় যখন এগোচ্ছে না, তখন সাবেক অন্তর্বর্তী সরকারেও কোনো দায় নেই। মানুষ এত বোকা নয়, মানুষ বোঝে, অনেক কিছুই বোঝে। আমরা হয়তো সাধারণ মানুষকে বোকা মনে করি, অথবা আমরাও তো সাধারণ মানুষের অন্তর্গত। আমাদের সবাইকে এই ডক্টর আসিফ নজরুলরা, ইউনুস গংরা বোকা মনে করে এসেছেন, বোকা মনে করে নির্বাচন দিতে দিতে 18 মাস পর গিয়ে দিয়ে গেছেন। এবং সেটিও তো না দেওয়ার সম্ভাবনা ছিল, আশঙ্কা ছিল। এমন কথাও তো আমরা জানি, বা আমি নিশ্চিত করে বলতে পারি যে কোনো উপদেষ্টা পদত্যাগও করতে চেয়েছিলেন। এই যে উপদেষ্টা পরিষদ, তাদের মধ্যে একটি অংশ যেমন নির্বাচনকে বিলম্বিত করার মাধ্যমে ক্ষমতাকে পাকাপোক্ত বা দীর্ঘায়িত করার চেষ্টা করছিলেন, আবার কোনো উপদেষ্টা ছিলেন তারা এগুলো সহজে মেনে নিতে পারছিলেন না। তারা ডিটারমাইন্ড ছিলেন যে এপ্রিলের মধ্যে, 2026 এপ্রিলের মধ্যে ইউনুস গং যদি নির্বাচন দিতে ব্যর্থ হয় বা নির্বাচন না দেয়, তারা পদত্যাগ করবে। এই কথা আমি আপনাদেরকে আগেও জানিয়েছি। ডক্টর আসিফ নজরুল এখন এই অবস্থায় এসে মুখ খুলছেন, তার কারণ আমি নিজেই একাধিকবার বলেছি যে হাদি হত্যাকাণ্ডের মূল 2 আসামি ভারতে গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে অনেকেই মুখে ক্লুপ এঁটে দিয়েছেন, একবারে মুখ বন্ধ করে ফেলেছেন। যারা এর সাথে জড়িত তারা আমরা অনুমান করতে পারি যে কারা। তাদের মুখে টু শব্দটি নেই। এখন দেশে ফিরিয়ে নিয়ে আসতে হবে, তার বিচার প্রক্রিয়া দ্রুত করতে হবে, বিচার যেন খুব দ্রুত শেষ করা যায় আমরা দেখতে চাই। এখন আর সেই ইনকিলাব মঞ্চের কোনো হম্বিতম্বি নেই। অতএব শাক দিয়ে মাছ ঢাকতে গেলে সম্ভবত প্রশ্ন আরো বেশি জাগছে মানুষের মনে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।